আল্লাহর আয়াত, কোরআনের আয়াত থেকে সূরা বাকারা 43 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, তোমরা ফাঁক ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিইন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল ফিল মুশরিকিন, তোমরা কাফির মুশরিকদের বিপরীতরা করো। আফুল্লুহা, কোনো বড় বড় দাড়ি রহ। আকফুস শরীফ, মসজিদ সুডুকা খাটো করো। আফুল্লুহা, কোনো বড় বড় দাড়ি রহ। স্পষ্ট বুখারী ও মুসলিম শরীফের স্পষ্ট সহিহ হাদিস। দ্বিতীয় কথা, চরমুনার রেজাল করিম, ফজলুল করিম সরকারের চাটুগিরি বাদ দেন, স্বার্থলীয় কথা করা বাদ দেন। তারপরে ফরিদুদ্দিন মাসুদ, শাহবাগের ফরিদুদ্দিন মাসুদ, গোলামি করা বাদ দাও, আলেম হইয়া জালেম হওয়া বাদ দাও। শাহবাগের ফরিদুদ্দিন মাসুদ, তুমি চাটুগিরি বাদ দাও, মুনাফিকি করা বাদ দাও। মানুষের কাছে মুনাফিকি করা, আলেমদের সাথে আলেম হইয়া জালেম হওয়া বড়ই জাহান্নামী। আল্লাহ রসুল বলেন আলেমদেরকে দিয়ে প্রথম জাহান্নামের আগুন ধরাইব। দ্বিতীয় কথা হইল, আল্লাহ রসুল কয় কাফেরদের জন্য আমি যত কষ্ট পাই নাই তার থেকে বেশি কষ্ট পাইছি মুনাফিকদের কারণে। আল্লাহ রসুল উহুদের যুদ্ধের মধ্যে 1000 সৈন্য লয়ে গেছিল, এর মধ্যে 300 জন মুনাফিকি করলো, সংক্ষিপ্ত বর্ণনা। তো যাই আল্লাহ রসুল বলেন যে মুনাফিক করে আর স্থান হবে একবারে জাহান্নামের স্থান। শাহবাগের ফরিদুদ্দিন মাসউদের আমি স্পষ্টভাবে বলতেছি, আপনি মানুষের সরকারের গোলামি করা, মানুষের আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কুত্তা মুদির ভারতের গোলামি করা বাদ দেন, হকের পথে আসেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু, স্পষ্ট কথা। এই বিভ্রান্ত না দিয়া আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে তওবা করেন, তা আল্লাহ রসুল তওবা মাফ করে, আমরা মাফ করতে রাজি। এবং এখন দাঁড়িয়ে রেন, একটু নামাজ পড়েন, আটকান ইনশাল্লাহ, হাতে হাত রাখেন, একটু দাঁড়িয়ে রেন, একটু নামাজ পড়েন, করে কালিমা পড়েন। গোটা বাংলাদেশ বিজয় নয়, গোটা বিশ্ব বিজয় করবো ইনশাল্লাহ, গোটা বিশ্ব বিজয় করবো ইনশাল্লাহ।